দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কয়ে আর নেই, মা কহিল আছে, এই এক জোড়া ভুগিও চাদর। জাঙ্গিয়া আগুন ছেড়ে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল জানি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের চাবা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছিমিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয় নিধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে। এই শিক্ষা হলে এতদিনে এই কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেটা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু সবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া। কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সে জন্য ভাবনা কিবা তোর। ছেলেরে ডাকিয়া ছুপি কইলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় খেয়ে, হাসিয়া নাই ধরে মুখে, বুক ফুলা